আজকে আপনাদেরকে মুদির দোকানের ব্যবসা সম্পর্কে কিছু ধারণা দেব। এই যে তেলটা দেখতে আছেন, এটা হচ্ছে যে মেঘনা গ্রুপের ফ্রেশ তেলের নাম্বার ওয়ানের। এই তেলটা আসলে এইখানে বডি রেটটা দেখানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ওইখানে আপনার বডি রেটটা বুঝায় না ক্যামেরায়। তো আমি মুখে বলে দিই, বডি রেট হয়েছে যে 390 টাকা। আর এই তেলটা আমাদের কেনা হয়েছে যে আপনার 388 টাকা। তো 388 টাকা একটা বডি রেটের মাল কিনে সেই মালটা যদি আমাদের বিক্রি করতে হয় 390 টাকা, তাইলে ব্যবসা হইতেছে কত? 2 টাকা। আর এই 2 টাকা ব্যবসা করে যদি আয় কিস্তিতে নিতে, এরপর ধরেন কাস্টমার যখন আইসে বাকি চায় যে একটা 2 লিটার তেল দেন, এই তেলটা দিলাম, এরপর মনে করেন এরকম মাসে তার 2 সাইডে তেল লাগে নেওয়ার পরে সে এই টাকাটা আবার দেবে 40 দিন পর। মাসের 1 তারিখ শুরু করলে 10 তারিখের আগে পিছে তারা টাকা দিতে পারে না, তাই 40 দিন পর দিলে তাও যদি হয় 10,000, আইয়ে দেবে 7,000, 3,000 আবার খাতায় থেকে যায়। এই হচ্ছে এই ব্যবসার সিস্টেম। তো এই 2 টাকা ব্যবসা করিয়া তারপর এই বাকি দিয়ে মুদির দোকানদাররা কেমনে টেকে? তারপরও যদি বিবেক করে টাকা পয়সা ঠিক মতো না দেয়, তো তেল আমরা কীভাবে বেচবো? দুনিয়ার সব কিছুতে আপনার একটা আছে, সব কিছুর সংগঠন আছে। এই মুদির দোকানদারকে কোনো সংগঠন নাই, এই কারণেই মুদির দোকানদারগুলোকে কোম্পানি ধরিয়ে টুত করে মারিয়ে দেয়। আর বিষয় হচ্ছে যে দেখেন, এই ফার্মেসি বলেন, তারপর মনে করেন আরও এই গাড়ির ড্রাইভার যেখানে যত কিছু ব্যবসায়ীরা আছে, সেলুনওয়ালা যেখানে যা আছে, এদের সবাই একটা সমিতি আছে। কিন্তু মুদির ব্যবসায়ীকে কোনো সমিতি নেই, অতিরিক্ত চালাক তো, আর সব বেশি মেধাবী, এর লেগে এগো কিছু হয় না। বর্তমানে ব্যবসাগুলো সব কোম্পানি করে নিয়ে যায়, মুদির দোকানদাররা কোনো ব্যবসার কোনো সুযোগই পায় না। 2024 সালের পর যত কোম্পানিগুলো আছে রাতারাতি ধনী হয়ে গেছে।